নারীকে এবার মাথার উপরে পাথর নিক্ষেপ করা হয়, দুনিয়া থেকে নারী বিদায় হয়ে যায়। এ বাবাজি আল্লাহর বান্দারা, ওই নারীর মাথার রক্ত এক সাহাবীর গায়ে ফিটকে দিয়ে যখন রাখলেন, একটু ইতস্ততা বোধ করলেন। নবীজি দেখলেন, নবীজি দেখে বলেন, ও সাহাবী, ইতস্ততা বোধ করিও না। জান্নাতি মানুষ যদি দেখতে চাও, এই নারী আমার জান্নাতের মেহমান। নারীর দিলের ভিতরে একটা ভয়, কখন আমার হামিলা মুক্ত হয়ে যাব, আমি প্রসাব করে দিব আমার সন্তান। কেননা এর আগে যদি আমি মরিয়া যাই, আমার জাহান্নাম ছাড়া বিকল্প রাস্তা নাই। ও বাবাজি আল্লাহর বান্দারা, ও পর্দানিশী আম্মা জানেরা, স্বামী বিদেশ থাকে, অন্য পুরুষের সঙ্গে তোমার পরক্রিয়া থাকে। ও পর্দানিশী বোনেরা আমার, স্বামী বিদেশ থাকে, অন্য পুরুষের সঙ্গে তুমি সর্বদা স্বামীর ন্যায় আলাপচারিতা করতে থাকো, সাবধান, দুনিয়ার কেউ যদি না দেখে রে। একটু চিল্লা বলেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? দেখে না? আহা, আমার আল্লাহ কেমন না দেখে? এবার যুবতী দুনিয়ার জমিনে প্রসব করলেন সন্তান। এই সন্তান নিয়ে দৌড়ায় নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পাপ মুক্ত হয়ে দেন। নবীজি ডেকে বলেন, সন্তান কিছু খায়নি? কয় না, কেবলমাত্র দুধ খায়, আমার বুকের দুধ ছাড়া অন্য কিছু খাইতে পারে না। নবীজি ডেকে বলেন, ও মহিলা, বাড়ি চলিয়া যাও। বাড়ি যাইয়া সন্তান যখন সাধারণ খানা মুখে নিবে, চাবাবে, খাবে, তখন আসবা তো তোমার গুনাহ থেকে আমি মুক্ত করে দিব। নারী পাগল পাড়া, কখন আমার গুনাহ মাফ হবে? এর আগে যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, একটা নারীর ভিতরে পাওয়ার, ইমানি পাওয়ার কারো ভয় না, দুনিয়ার জমিনে ইজ্জত হারানোর ভয় না, মায়ের খাওয়ার ভয় না। হে বাবাজি আল্লাহর বান্দারা, একটু খেয়াল করেন না, নারী এবার সন্তানটা কোন রকম মুখে খাবার নিতে পারে, হাতের ভিতরে খাবার নিতে পারে, এমন তো অবস্থায় এবার নারী সন্তানের হাতের ভিতরে রুটি দিলেন। রুটি দিয়ে আবার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আপনি তাকায় দেখেন, ও খানা খাচ্ছে। নবীজি আমার তাকায় দেখেন, হ্যাঁ, হাতের ভিতরে রুটি। ওরে বাবাজি আল্লাহর বান্দারা, নবীজি আমার সন্তানটা অন্য সাহাবীদের কাছে ন্যস্ত হয়ে রাম। এবার তাকে মাজা পর্যন্ত গেড়ে মাথার উপরে পাথর মারার অর্ডার দিয়ে দিলেন। ও আল্লাহর বান্দারা, ইমানের পাওয়ার কত বড়! মুসলমান মুসরাইখা হয় না, ইমানের পাওয়ার দিয়ে হয়। সিংহা বলেন ঠিক কিনা? মাজা পর্যন্ত গাললেন, বুক পর্যন্ত গাললেন, এবার পাথর দিলেন, পাথর নিক্ষেপ করো। নারীকে এবার মাথার উপরে পাথর নিক্ষেপ করা হয়, দুনিয়া থেকে নারী বিদায় হয়ে যায়। এ বাবাজি আল্লাহর বান্দারা, ওই নারীর মাথার রক্ত এক সাহাবীর গায়ে ফিটকে দিয়ে যখন রাখলেন, একটু ইতস্ততা বোধ করলেন। নবীজি দেখলেন, নবীজি দেখে বলেন, ও সাহাবী, ইতস্ততা বোধ করিও না। জান্নাতি মানুষ যদি দেখতে চাও, এই নারী আমার জান্নাত।